শেখ হাসিনার পালায়ন দিবস ছিল, কালকেও আমরা মানববন্ধন করেছি। ফ্যাসিস্টদের 1 বছর হয়ে গেল, এখনো তাদের কোনো ফাঁসি হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করতেছে না, তাদেরকে কোনো এই দেশে আওয়ামী দোসর যেখানে যেখানে আছে সব জায়গায় জায়গায় রয়ে গেল। 1 বছর হয়ে গেল ইন্নুস সাহেবকে এখানে প্রধান উপদেষ্টা হিসাবে তাকে এখানে বসানো হয়েছে। সে কোনো আওয়ামী লীগের যে মেন যে দোসরদের সে গ্রেপ্তার করে নাই, আইনের আওতায় আনে নাই। 1 বছর পার হয়ে গেল, সেটা নিয়ে আমরা গতকালও র্যালি করেছি, র্যালি না মানববন্ধন করেছি। আর আজকে বিজয় র্যালি করতে এসেছি আমরা বিজয় দিবস উপলক্ষে। এটা আমাদের বিজয়ের মাস, এটা আমাদের বিজয়ের দিন। কারণ এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা বহুত কষ্ট করে এই দেশকে রেহাই করেছি। আজকে সেই জন্য আমরা বিজয় র্যালি করতে এসেছি। তারপরেও বিজয়ের আনন্দ করতে পারতেছি না, কারণ আমাদের আশেপাশে এখনো আওয়ামী লীগের দোসররা হাঁটাহাঁটি করতেছে, আমাদের ক্ষতি করার জন্য যত রকমের পায়তারা এখনো করতেছে। আসিফ মাহমুদের বাপে 3টা খুন করলো, 3টা খুন করে এখনো সে কি করে বাহিরে? সে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন তাকে ফাঁসির আওতায় আনা হচ্ছে না? কেন তাকে জনতার সামনে ফাঁসি দেওয়া হচ্ছে না? তাহলে ইন্নুস সাহেব কি করতেছে? তাকে 1 বছরের জন্য ছিটে বসানো হয়েছে। সে 3 মাস পরে 3 মাসের ভিতরে সে নির্বাচন দিয়ে তার মতো সে চলে যাবে। সে এখনই 1 বছর হয়ে গেছে, সে খুনিদেরকে ধরতেছে না, কোনো বিচার করতেছে না। এই দেশে যেভাবে পারতেছে সেভাবে চাঁদাবাজি করতেছে আর বিএনপির নাম দিতেছে। কারণ বিএনপি কখনো 17 বছর মাঠে ছিল? বিএনপি কি ফকিরা দল? বিএনপির নেতাকর্মীরা ফকির? ওদের কখনো এই চাঁদাবাজি করতে হয় না। এই যে এনসিপি কতটি ফকির পোলাইয়া এরা কি করতেছে? চাঁদাবাজি করতেছে। কইরা কার নাম দেয়? কয় বিএনপি করেছে। ওর 14 গোষ্ঠী ওরা সবাই যে এনসিপি যে চাঁদাবাজি করতেছে এই দেশের জনগণ জানে। পাশা পিটায় ওগো লাল করে ফেলবে। কালকে বিজয়ের দিন ছিল, কালকে ওরা এই ঢাকার শহর থেকে বিজয় মিছিল না করে ওরা কক্সবাজার কি করতে গিয়েছে এটা জানতে চায় এই দেশের জনগণ। এই দেশের জনতা জানতে চায় যে পিটার হাসের কাছে ওদের কি কাজ? এই দেশ বিক্রি করবে? ওরা কি ক্ষমতায় থাকে? ওরা ক্ষমতায় আছে? ওরা এই দেশের সরকার? ওরা যে এই দেশ বিক্রি করার পায়তারা করতেছে, এই দেশের জনগণ জানতে চায় পিটার হাসের কাছে ওরা কি করতে গেছে কালকে। এই দেশের জনগণ জানতে চায় যে এই হাসান মাহমুদের বাপের 3টা মামলা থাকা অবস্থায় সে কি করে বাহিরে এখনো হেঁটে বেড়াচ্ছে, সে আবার এই চাঁদাবাজিও করতেছে। কারণ এই জন্য এই দেশের আমরা সুস্থ একটা নির্বাচন চাই। সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের তারেক ভাই প্রধানমন্ত্রী হবে, আমরা সবাই মিলেমিশে এই দেশ চালাবো।